ভাই আপনাদের অফিসে কি নিয়োগ আছে? না ভাই, আমাদের অফিসে কোনো নিয়োগ নাই। অনেকগুলো অফিস দেখলাম, একটা অফিসও চাকরি হইলো না। কিছুদিন পরে বাসা বড় আইতাছে, হাতে একটা টাকাও নাই। বাড়িওয়ালা কাকারে কি যে অবস্থা দিন। ভাই আপনাদের অফিসে কি নিয়োগ আছে? না ভাই, আমাদের অফিসে এখন নিয়োগ নাই। আচ্ছা, অনেক তো দেখলাম, চাকরি হইল না। আর ওইদিকে সন্ধ্যা হয়ে যাইতেছে, যাই বাসায় যাই, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কাকার হোটেলে কিছু খাইতে যাই। চাচা, দুইটা ফুরি দেন খাই। ভাতিজা কি ঢাকা নতুন আসছো? হ কাকা, নতুন আইছি, 10-15 দিন ধরে আপনারা না খাইতাছি, দেখতে আছেন। খুব আশা নিয়ে দেশের থেকে আইছিলাম গার্মেন্টসে চাকরি বাকরি করবো, কিন্তু সারা বিল খুঁজলাম, চাকরি পাইলাম না। ভাতিজা, গার্মেন্টসের চাকরি যে অবস্থা, এটা সরকারি চাকরির চাইও কঠিন, মূল্যবান। হ কাকা, ঠিকই কইছেন। ভাতিজা, খাবার শেষ করে এদিকে আসো। আইসি কাকা, 10-15 দিন ধরে চাকরি বাকরি পাইতেছি না। মানে আপনার তো ম্যাচ খাওয়ান, আপনার তো পরিচিত আছে, যদি একটা ব্যবস্থা করে দিতেন কাকা। ভাতিজা, যেহেতু তুমি এত করে কইতাছো, আমার কাছে একটা লোক খাইতে আসছে, ওকে কইলে তোমার একটা ব্যবস্থা হবে, কিন্তু কিছু খরচ লাগবে। কত লাগবো? 5 লাগবে, 5। কাকা, 5 হইলে তো 20 হয়ে জায়গা, 3 দিই। আচ্ছা ঠিক আছে, তুমি 3 দিতে চাইতেছো, 3 দিও। কাল সকাল থেকে যাই ডিউটি করবা। এই নাও ফোন নাম্বার, বাকিটা তার কাছে আমি বুঝবো না। আচ্ছা কাকা, ঠিক আছে, তাইলে আমি যাই। কাকাই নাম্বারটা দিল, বসের একটা ফোন দিয়া কনফার্ম হইলে ভালো হইছে। নাম্বারটা তুললা একটা ফোন দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বস, এই যে আমার তো রেজল কাকা আপনার নাম্বারটা দিছে, মানে চাকরির ব্যাপারে, মানে কইলো আপনার একটা ফোন দিতাম। তোমার বিষয় তো কিছুক্ষণ আগে রাজন ভাই আমার সাথে কথা বলছি, তুমি তো মুনাইম না? হ্যাঁ বস, আমি হুনাইম। আমি ঠিক আছে, তুমি কালকে আমার গ্রুপের গেটে চলে এসো। ঠিক আছে বস, কালকে সকালে আমি আসতেছি। এই কি বালের কাজ করতাছস? তোরে কয়বার কয়ে যায় আমি মালটা কি করছস? দেখ দেখি কেমনে কুচি পড়ছে, দেখ তো। তোর কথা কি গায়ে লাগে না রে? এই তোর কি কোম্পানি টেহা দে না মাংনা? এই তোর বাপের কাম রে এটা? হ্যাঁ, তুই এইভাবে কাম করস, ঠিক মতো প্রোডাকশন দিবার পারস না, আবার বড় বড় কথা কন চুদা। তোর কাম করা লাগবো না, মিশিংটা উঠ। নাই তোর কাজের কোয়ালিটি, নাই তোর প্রোডাকশন, তোর জবাব কি আমি দিমু রে? হ্যাঁ, তুই আমার 10 টাকা দেস রে, তোরটা খাই না পড়ি আমি, তোর লাগে আমি স্যারের কাছে কথা শুনবো কেন? এই উঠ, তোর কাম করা লাগবো না, উঠ, যা পিএম স্যারের চেম্বারে যা, যা উঠ। কাম চুকে আইছে। আর ওয়ালটার হয়তো না, আশা করি আমার মেশিনে বইতে দেন, আর ওয়ালটার যাইতো না সামনে। হেই বেটা, তোর ভুলের জবাব কি আমি দিমু রে? তোর এর আগে কন্ট্রোলারে বইলা যায় নাই? এই সুপারভাইজারে তোরে বলে নাই? তোর কথা কানে লাগে না? ও বস, এটা কি মানুষের ব্যবহার নাকি? এই তোরটা আমার ব্যবহার হিগুল লাগবো রে? একটা মানুষের লাগে মানুষে কি এরকম ব্যবহার করে? গার্মেন্টসে চাকরি করে যারা, এরা কি মানুষ না? আপনারা তো মানুষ মনে করতেছেন না, কি পাইছেন আপনারা? হ্যাঁ, এই তখন লাগে কি যায় আমি কথা শুনমু রে? হ্যাঁ, মানুষ না, গরু ছাগল না, এগুলা দেখার টাইম আছে? আমার কাম লাগবো, কোম্পানি আমার কাম ভাই করার লাগে তো করে দেখবার লাগে আমার রাখছি। আপনারা তো রাখছি আম করে দেওয়ার লাগে, আমরা কাজ করি, যদি ভুল হয় আপনারা দেখাই দেওয়ার লাগে রাখছে। আপনার করে রাখছে কি বকাবকি করার লাগে রাখছে? ওর কথা তুই আইন না ধরলি,
এতই যদি তোর মায়া লাগে তুই এনে বই আর কামটা কইরা দে, এটা তো করার বেলা করতি না। আবার দরদ দেখাইবি কোম্পানি টিহা দে, কোম্পানির টিহাটা হালাল কইরা নেওয়ার চেষ্টা করি। আপনার কথা ঠিক আছে, হলটা রয়েছে, আপনি দেখাই দিবেন, একবার না বলে আরেকবার দেখাবেন, তারপর আপনি চেম্বারে নিয়ে যাবেন। তুই আমার দায়িত্ব শিখা, তোরটাই আমার দায়িত্ব শিখুন লাগবো রে। এই যা তুই যা, তোর কাম করুন লাগবো না, যা। এই তুই এনে কুকুর হবে না, কি দাও যা। আবার খারাপ হয়ে রয়েছে, পিছনে ফিরা টাকা দা। এই সর বাল ফাক না, এক সাইডে দাঁড়া। এই জুয়েল, কি সমস্যা তোমার? কি হয়েছে? কাম করার মধ্যে তুমি এনেছো কে? এই তুমি কি হয়েছে? কি সমস্যা তখন? স্যার ওরা আমার দায়িত্ব শিখা, আর এই অল্ল কথা লাগছে, আর এই কথা টাইনা লয়ে গেছে। স্যার দেখছেন স্যার আপনার সামনে কি ব্যবহারটা করতেছে, আর ওই পোলাটা নতুন আইছে, আপনারা হলে হাতে ব্যবহার করতে স্যার, সেগুলো মাইনা নেওয়ার মতো না স্যার। জুয়েল, তুমি পোলাহানের লগে এরকম ব্যবহার করো কেন? হ্যাঁ, পোলাহানের লগে এরকম ব্যবহার করো, পোলাহানে দিয়ে কাজ করাইতে পারবো? হ্যাঁ স্যার নাই কাজের কোয়ালিটি, নায়কের প্রোডাকশন। এই যে দেখেন এই চুরি হেমটা, পাগারিং কুচি, এটির কথা বাদ দিয়ে দিলাম। টার্গেট দিছি 120 পিস, পরে 80 পিস, 90 পিস, আর 40 পিস কি আমার ভাবে আয়া দিব? হ্যাঁ, আর এই যে দেখেন প্রোডাকশনটা, প্রোডাকশন বুটটা দেখেন 70 পিস, 80 পিস, 90 পিস লাস্ট ঘন্টায়। এইভাবে কইরা যদি স্যার কাজ করে তাহলে আমি লাইনটা কিভাবে চলাইমু কোন? দিন শেষে তো আপনারা আমার কাছ থেকে জবাবটা নেন, আর ওগরে তো কিছু কয়ে ভাই না, হাল দিয়ে উঠতে পারে। এখন কি করবেন আপনি? ওগর ব্যবস্থা করেন, বুঝছেন? মুনাইম, নুর আলম, তোমরা ভালোভাবে কাজ করতেছো না, তোমার কি সমস্যা? আরে মুনাইম, তুমি এত কথা ধরো কেন? তুমি নতুন আইছো, তুমি কি বুঝো গার্মেন্টস? হ্যাঁ, কোনটা ভালো কোনটা মন্দ সুপারভাইজার তুমি শিখাইতে আসো? হ্যাঁ, কাজে মন না বসলে পরে ভাই তোমরা আমার চাকরি ছেড়ে যাও কা, কোম্পানির ক্ষতি করতেছো তুমি। হ্যাঁ স্যার কাজ করলে ওয়াল্টার হইতেই পারে, সে আইসা আমাদের দেখাই দিবে, তা না কইরা সে আয় আমাদেরকে গালিগালাজ করতেছে। স্যার আমরা কি মানুষ না স্যার? আমরা কি এনে তো পেটের দায়ী চাকরি করতে আইছি, তাই না স্যার? এইভাবে গালাগালি করলে আমরা কাজ করতে পারবো না স্যার। শোনো, তোমার কথা তো সবই ঠিক আছে, কিন্তু মনে হয় কত ঝগড়া লাগছে নুর আলমের লোক, তুমি ওর কথা ধরছো? হ্যাঁ, গার্মেন্টসে রাজনীতি করছো? হ্যাঁ, এই নিয়ে ওর কথা ধরছো কেন? এই নুর আলম, এই যাও তুমি মিশিংয়ে যাও, তোমার মিশিংয়ে যায় কাজ করবা, ঝগড়াঝাটি আর করবা না, সুন্দরভাবে কাজ করবা, যাও। ওকে স্যার। জুদাইতে আয়া বয়ান জুদাইতে। এই মুনাইম, তুমি শোনো, শোনো, তোমার যদি চাকরি ভালো না লাগে তুমি যাইতে গেবার, তুমি কাজ করবার আয়া রাজনীতি করবা, এই রাজনীতি তো কোম্পানি মানবো না। তোমার যদি ভালো না লাগে তুমি যাও, রাজনীতি করবা বাইরে যাওয়ার করো, গেটের বাইরে রাজনীতি করো, যাও তুমি আজকে রিজাইন দিও। স্যার যে জায়গায় আমার সামনে একটা লোকে গালিগালাজ করতেছে, ওই কথাটা যদি আমি ধরি, আমার যদি রাজনীতি হয়ে যায় স্যার, তাহলে আমি এই জায়গায় চাকরি করলাম না স্যার। 7 তারিখে আমার স্যালারিটা দিয়ে দেন স্যার। জুয়েল, তুমি তো একটা ফাউল লোক, তোমার আমি ভালো ভাবছিলাম, তুমি পোলাহানের লগে এই ধরনের ব্যবহার করো কে? কাজ কি তুমি আমারে দিয়া করাইবা নাকি, না তুমি করবা? হ্যাঁ, না তোমার বাবার দিয়া কাজ করাইবা? কাজ করাইতে হইলে পোলাহানের লগে ভালো কথা কইতে হইব, ভালো কথা কইয়া পোলাহানের 2-20 কাজ বেশি করে নিবা। তাছাড়া মিয়া তুমি পোলাহানের লগে খারাপ ব্যবহার করো, আজকে একটা চাকরি ছেড়ে গেছে গা, কালকে আরেকটা যাইবো গা, পরশুদিন আরেকটা যাইবো গা, কাজ কি মিশিং এ তুমি করবা? হ্যাঁ, না আমি করবো? শোনো ভাই, তোমার একটা কথা কয়ে দেই, সাবধান করে দিতেছি আমি, তুমি ভালোভাবে কাজ করবা, পোলাহানের লগে ভালোভাবে কথা কইবা। পোলাহানের আরেকবার যদি শুনি যে পোলাহানের লগে খারাপ ব্যবহার করছো, তাহলে তুমি রিজাইন দিয়ে যাইবা, ঠিক আছে? যাও, লাইনে যাও। গার্মেন্টস শ্রমিকদেরকে কখনো নির্যাতন করবেন না, কারণ গার্মেন্টস শ্রমিকরা হেরে যাওয়া মানে হেরে যাবে শিল্প কারখানা, শিল্প কারখানা হেরে যাওয়া মানে একটি দেশের রেমিটেন্স হেরে যাওয়া। আসুন সকলে মিলে প্রত্যেকটা শ্রমিকদেরকে সম্মান করি,
এবং সকলে মিলেমিশে একটি দেশ গড়ি।